আল্লাহ কেন মদকে হারাম করেছেন? মদ মানুষের শরীরে প্রবেশের পর কি কি ঘটনা ঘটে আপনি কি তা জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাচীনকাল থেকে মানব সমাজে মাদকের প্রচলন রয়েছে, যা বহু বিবাদ ও অনিষ্টেরও কারণ। মদ পানে রয়েছে নানা স্বাস্থ্য ঝুঁকি, ফুসফুসের স্বাস্থ্যকর ভারসাম্য নষ্ট হওয়ার মারাত্মক আশঙ্কা। মাদকাসক্তির কারণে ইতিহাসের বহু কীর্তিমান জাতি বিপর্যস্ত হয়েছে। এ কারণে ইসলামী শরীয়তে মদ নিষিদ্ধ করা হয়েছে, মদ পান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজকে আমরা এ বিষয়ে কোরআন, হাদিস ও স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে মদ নিষিদ্ধকরণ। ইসলামে মদ বা নেশা জাতীয় কিছু গ্রহণ করা হারাম, এতে সন্দেহের কোনো সুযোগ নেই। ইসলামী শরীয়তে মদকে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন ও হাদিসের একাধিক বর্ণনায় মদ পান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মদ পানকারী ও মদের সঙ্গে সংশ্লিষ্টদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অভিশাপ মদের উপর, তা পানকারীর উপর, যে পান করায় তার উপর, যে বিক্রি করে তার উপর, যে তা পরিশোধন করে এবং যার আদেশে উৎপাদন করে তার উপর, আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয় সবার উপর। মদকে হাদিসে বলা হয়েছে উম্মুল খাবায়েস, অর্থাৎ সকল প্রকারের অনাচারের উৎস। মদ মানব জীবনকে সর্বদিক দিয়ে অচল ও পঙ্গু করে দেওয়ার প্রধান উপাদান। মদের অনিষ্টকারী ও ক্ষতিকর দিকগুলো ন্যায় মানুষের শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আরো অনেক খাদ্যবস্তু আল্লাহ হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই হারাম খাদ্য সামগ্রীর দ্বারা হৃষ্টপুষ্ট মানুষের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, কেননা আল্লাহ মানুষের কল্যাণই কেবল কামনা করেন, অকল্যাণ ও ক্ষতি নয়। মদ নিষিদ্ধ করার ধাপ। সুপ্রিয় দর্শক, ইসলামে মদকে একেবারে হারাম করা হয়নি। আল্লাহ তারা ধাপে ধাপে মদ হারাম করেছিলেন, কারণ ইসলাম পূর্ব যুগে সাহাবীদের অনেকে মদ্যপানে অভ্যস্ত ছিলেন। বিশেষ করে নবিস নামের এক প্রকার পানীয় ছিল, যা খেজুর ও দুধ দিয়ে তৈরি করা হতো। বেশি দিন এটা রেখে দিলে তাতে মাদকতা চলে আসতো। ইসলাম গ্রহণের উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেন, এখন থেকে আগের খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করবেন। তিনি মনে মনে চাচ্ছিলেন মদ হারাম ঘোষণা করা হোক। তিনি অনুধাবন করেছিলেন এটি খারাপ কাজ। এ বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য তিনি বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন। ফলে 3টি ধাপে মদ নিষিদ্ধ করা হয়। প্রথম ধাপ হলো, প্রকৃত অর্থে মদের ব্যবহার নতুন কোনো বিষয় নয়, এর প্রচলন আদিকাল থেকেই চলে আসছে। আরবের জাহিলি যুগে মদের ব্যবহার ছিল অস্বাভাবিক ও ব্যাপক, একই সঙ্গে জুয়াও। এই দুটি বস্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল। ইসলামের আগমনের পরেও মদ ও জুয়া পূর্ণ মাত্রায় চালু ছিল। তাই প্রশ্ন দেখা দেয় মদ ও জুয়া সম্পর্কে। এরই ধারাবাহিকতায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন। ফলে একদিন সূরা বাকারার আয়াত নাজিল হলো, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য সামান্য উপকারও, কিন্তু উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অধিক। এটা মদ সংক্রান্ত প্রথম আয়াত। এই আয়াতে মদ্যপানকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে সরাসরি হারাম করা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার দোয়া কবুল হয়েছে, তিনি সঠিক পথে আছেন। এবার তিনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এ সম্পর্কে আমাদের জন্য বিশদ বর্ণনা দান করুন। দ্বিতীয় ধাপ হচ্ছে, এদিকে একদল সাহাবী মদ্যপান করে নামাজ আদায় করছিলেন। ফলে যা হওয়া তাই হলো। নামাজরত অবস্থায় তারা এক আয়াতের জায়গায় আর এক আয়াত পাঠ করে ফেললেন। তাই নাজিল হলো সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হয়ো না যতক্ষণ না বুঝতে পারো যে তোমরা কি বলছো। এই আয়াতেও মদ নিষিদ্ধের কোনো ব্যাখ্যা ছিল না। নামাজ পড়ার আগে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ার নিষেধাজ্ঞা ছিল, মদ নিষিদ্ধ বলা হয়নি। তবে এবার সাহাবীরা বুঝতে পারলেন তাদের মদ্যপানের বিষয়টি আল্লাহ তাআলা অপছন্দ করছেন। এই আয়াত নাজিলের পর অনেক সাহাবী মদ্যপান ছেড়ে দিতে লাগলেন। তৃতীয় ধাপ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো বেশি নিশ্চিত যে মদ্যপান হারাম হতে যাচ্ছে। তিনি আবারও আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এ সম্পর্কে আমাদের জন্য বিশদ বর্ণনা দান করুন, যেন মদ্যপান হারাম ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত সূরা মায়দার আয়াত নাজিল হলো। يا أيها الذين
إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মুমিনগণ, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো যেন তোমরা কল্যাণপ্রাপ্ত হও। এই আয়াতে সুস্পষ্টভাবে মদ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মদ নিষিদ্ধ হওয়ার চূড়ান্ত আয়াত। তাই এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটি শ্রবণ করা মাত্র খুশিতে চিৎকার করে বলে ওঠেন, ইনতাহাইনা ইনতাহাইনা, অর্থাৎ আমরা বর্জন করলাম। কিছু সাহাবী এই আয়াত নিয়ে চিন্তিত ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, যারা এতদিন মদ খেয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনি আল্লাহর উত্তরের অপেক্ষায় থাকলেন। এরপর আবারও আয়াত নাজিল হলো। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। যারা ঈমান আনে ও ভালো কাজ করে তাদের উপর কোনো পাপ নেই, যা তারা আগে আহার করেছে। যখন তারা ভবিষ্যতে তা পরিত্যাগ করে, ঈমান রাখে ও ভালো কাজ করে, আবার সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে, আবার সংযত থাকে ও ভালো কাজ করতে থাকে, আল্লাহ এরূপ সৎ কর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা পূর্ববর্তী সাহাবীদের মাফ করে দিয়েছেন। এই ঘটনার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বোঝাতে লাগলেন, আর কোনো কথা নাই, আজ থেকে আমরা কেউ মদ্যপান করব না। এরপর সাহাবীরা সবাই মিলে মদের পাত্র ও শরাবখানাগুলো ভেঙে দিতে লাগলেন। আয়াত নাজিল হওয়ার পর লোকেরা মদের পাত্রগুলো ভেঙে ফেলে এবং শরাবখানাগুলো ধ্বংস করে দেয়। কথিত আছে, তখন মদিনার অবস্থা এমন হয় যে অলিগলি সর্বত্র পানির মতো মদ প্রবাহিত হয়। সমগ্র আরব তখন থেকে এই দুর্গন্ধ বিশ্রী বস্তু হতে মুক্ত হয়ে যায়। আসলে তখনকার দিনে আরবের অবস্থা ছিল এমন, মাদকাসক্তির কারণে মানুষের জ্ঞান হারিয়ে যেত। কখনো কখনো মদ্যপায়ী পাগল হয়ে পরস্পর হানাহানি খুনাখুনিতে লিপ্ত হয়ে পড়ত। এমনকি নেশা দূর হয়ে যাওয়ার পরেও কখনো কখনো তা অব্যাহত থাকত। পরস্পর লড়াই শেষ হতো না এবং শত্রুতার অবসান ঘটত না। এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় শেখার আছে। প্রথমত, আল্লাহ তাআলা মদ্যপানের মতো একটি ঘৃণিত কাজ একেবারে হারাম করেননি। করলে হয়তো অনেকের জন্য এটি পরিত্যাগ করা কষ্টকর হতো। পণ্ডিতদের অভিমত, আল্লাহ তাআলা মদ ধীরে ধীরে হারাম করেছিলেন যাতে সাহাবীরা তাদের অভ্যেসগুলোকে নিজে থেকে পরিত্যাগ করেন, আর হয়েছিল তাই। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা উল্লেখ করার মতো। অন্য ব্যক্তিরা যেখানে সন্দেহ পোষণ করছিলেন সেখানে তিনি সহজে বুঝতে পেরেছিলেন কাজটি ঠিক হচ্ছে না। নারীদের পর্দা করার ব্যাপারেও তার অভিমত ঠিক দিকে ছিল। বস্তুত এসব কারণে তার উপাধি হয়েছিল ফারুক, যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। মদ শরীরে প্রবেশের পর কি কি ঘটনা ঘটে? প্রিয় দর্শক, মদ পান করা শুধু ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ নয়, বরং মদ পানে রয়েছে নানা স্বাস্থ্য ঝুঁকি। অতিরিক্ত মদ পানে ফুসফুসের স্বাস্থ্যকর ভারসাম্য নষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন নাইট্রিক অক্সাইড শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে শ্বাসতন্ত্রকে রক্ষা করে। কিন্তু মদ পান করলে শরীরে এই বর্ণহীন গ্যাস নাইট্রিক অক্সাইডের উৎপাদনের পরিমাণ কমে যায়। চেস্ট জার্নালে প্রকাশিত গবেষণা থেকে এই তথ্য জানা গেছে। গবেষণার প্রধান যুক্তরাষ্ট্রের লোয়োলা ইউনিভার্সিটি শিকাগো স্ট্রিট স্কুল অফ মেডিসিনের সহকারী অধ্যাপক মজিদ আফসার বলেন, মদ ফুসফুসের মধ্যেকার স্বাস্থ্যকর ভারসাম্যকে নষ্ট করে। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত সংগ্রহ করা 12,059 জন ব্যক্তির তথ্য পর্যালোচনা করে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন। এছাড়া গবেষণায় আরও প্রমাণিত হয়, মদ পানের পর 6 ঘন্টা পর্যন্ত রক্তে এর উপস্থিতি থাকে। শ্বাস প্রশ্বাস ও মূত্রে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত এর উপস্থিতি থাকে এবং চুলে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত এর উপস্থিতি থাকে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণা থেকে জানা গেছে, মদ মানেই ক্ষতি। মদের কোনো নিরাপদ মাত্রা নেই।
মদ পান করে ক্ষতি হবেই। গ্লোবাল বার্ডেনের গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। মদ পানের পারিবারিক ক্ষতি। মদ পান ও মাদকের কারণে বহু পরিবার বিপর্যস্ত ও সর্বশান্ত। সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের পরিবারে মাদক এক ভয়াবহ রূপ নিয়েছে। মাদকের কারণে নিঃস্ব হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার। 31 জানুয়ারি 2019 দেশের একটি জাতীয় দৈনিকে কর্ণাটকে মদ নিষিদ্ধ করতে 4000 নারীর পদযাত্রা শিরোনামে একটি খবর প্রকাশিত হয়, যাতে বলা হয় মদ নিষিদ্ধের দাবিতে ভারতের কর্ণাটক রাজ্যে 12 দিন ধরে চলা 200 কিলোমিটার পদযাত্রা শেষে বেঙ্গালুরুতে সমাবেশ করেছে নারীরা। রাজ্যের প্রায় 4000 নারী এই পদযাত্রা ও সমাবেশে অংশ নেন। তারা দাবি করেছেন রাজ্যে কোনো ধরনের মদ উৎপাদন এবং বিক্রি করা যাবে না। পদযাত্রায় অংশ নেওয়া অম্বিকা জানান, স্বামী মদ্যপ অবস্থায় প্রায়ই তাকে মারধর করেন, আমাকে হুমকি দেয়, আমি মরার মতো বেঁচে আছি। এই সংবাদ থেকেও ধারণা পাওয়া যায় পারিবারিক জীবনে মদ ও মাদকের ভয়াবহতা কোন পর্যায়ে রয়েছে। শুধু ভারত নয়, বাংলাদেশেও মাদকের কারণে বহু পরিবার ভেঙে যাচ্ছে। সন্তানদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। আল্লাহ কেন মদকে হারাম করেছেন? প্রিয় দর্শক, এতক্ষণ ধরে মদ সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো, যে সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করা হলো, তা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় ইসলামে মদ হারাম হওয়ার কারণ হলো এটি নানা দিক থেকে মানুষের জন্য ক্ষতিকর। মদ পান করলে মানুষের বিচার বিবেচনা ক্ষতিগ্রস্ত হয়, সে নিজেকে এবং অন্যদের ক্ষতি করতে পারে। এছাড়াও মদ পান করলে মানুষের ধর্মীয় অনুভূতি নষ্ট হয়, সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। লক্ষ্য করে দেখুন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মদ এবং জুয়া হারাম করা হয়েছে। উক্ত আয়াতে মদ জুয়ার সাথে আনসাব ও আজলাম যোগ করে দেওয়া হয়। আনসাব অর্থ মূর্তি পূজার দেবী এবং আজলাম অর্থ ভাগ্য নির্ধারক শহর। এই 4টি বিষয়কে রিজসুন বা শয়তানের ঘৃণ্য কাজ বলা হয়েছে। মদের ক্ষতি তো ভয়াবহ, জুয়ার অবস্থা হলো আরো ভয়াবহ। জুয়ার হার জিতের মধ্যে ঝগড়াঝাটি, ফতনা ফাসাদ লেগেই থাকে, আর এই সুযোগের সদ্ব্যবহার করতে শয়তানের জুড়ি ছিল না। এসব প্রকাশ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ছাড়াও মদের অপ্রকাশ্য ক্ষতিকর দিকও কম ছিল না। যেমন এসব গর্হিত কাজে লিপ্ত হয়ে মানুষ আল্লাহ স্মরণ, তার ইবাদত বন্দিগি থেকে একেবারে দূরে সরে পড়ত। এরূপ আরো নানা অপকর্ম রয়েছে। তাই ইসলামে মদ জুয়া হারাম হওয়া সম্পর্কে সংক্ষেপে বলা যায়, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহ স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? এই আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ কেন মদকে হারাম করেছেন তা নিয়ে সংক্ষেপে বলা যায়, মদ পান করলে মানুষের বিচার বিবেচনা ক্ষতিগ্রস্ত হয়। মদ পান করলে মানুষের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি ক্ষতিগ্রস্ত হয়, যা মানুষের স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ফলে মদ্যপায়ী ব্যক্তি তার চারপাশের পরিস্থিতি সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নিতে পারে। মদ পান করলে মানুষ নিজেকে এবং অন্যদের ক্ষতি করতে পারে। মদ্যপায়ী ব্যক্তি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে সে সহিংসতা, অপরাধমূলক কর্মকাণ্ড, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। মদ পান করলে মানুষের ধর্মীয় অনুভূতি নষ্ট হয়। মদ্যপান করলে মানুষের ইবাদত বন্দেগী করার মনোভাব নষ্ট হয়, সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। আসলে ইসলামে মদ হারাম হওয়ার কারণগুলো বিবেচনা করলে দেখা যায় যে মদ পান করা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ইসলামে মদ পান করাকে হারাম করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট থেকে জানা যায়, বিশ্ব জুড়ে প্রতি বছর 3 মিলিয়ন মানুষ অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করার কারণে মারা যায়। অর্থাৎ প্রতি মিনিটে 6 জন লোক অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে। কি ভয়ানক তথ্য! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মদের ক্ষতি থেকে রক্ষা করুন। মদ পানের শারীরিক, পারিবারিক ও সামাজিক ক্ষতি থেকে রক্ষা করুন। মদ উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন ও পান করা সহ মদ সংশ্লিষ্ট সকল প্রকার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।